আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে ভিডিওতে আসলাম। কথাটা হচ্ছে যে গত কয়েকদিন আগে আমি আমাদের বাজারে একটা ব্যবসায়ী লোক মানে আচার, বড়ই, টক জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো সে বিক্রি করে। তখন আমার মাথাটা ব্যথা ছিল, তো ভাবছি যে 5 টাকার বড়ই কিনে বড়ই খাইলে হয়তো মাথার ব্যথাটা ছাড়তে পারে। তো আমি কী করছি, বড়ইটা বললাম যে ভাই 5 টাকার বড়ই দেন আমারে। বললো যে 5 টাকার বড়ই বিক্রি করি না। আমি কই কী কন নিলে 10 টাকা নিতে, 5 টাকার বড়ই বেশি না। আমি কই ভাই এটা তো বাংলাদেশ, হ্যাঁ এটা তো বাংলাদেশ, আপনি 5 টাকার জিনিস বেচেন না, আপনি কয় টাকার দোকানদারি করেন, আপনি 5 টাকার জিনিস বেচেন না। তখন সে মানে বললাম যে বাহিরের কান্ট্রিতে 5 টাকা না 1 টাকা 50 পয়সার জিনিসপত্র কিনা যায়, আর আপনি 5 টাকার জিনিস দিতেছেন না। 5 টাকা কি টাকা না? কই টাকা, কিন্তু 5 টাকার বেশি না। বেচেন না খেয়ে 5 টাকাটা টাকা যদি হয়ে থাকে তাহলে বেচবেন না কেন? কয় না 5 টাকা করে বেশি না, 10 টাকা নিতে হবে। হয় যখন বললাম যে অন্য অন্য দেশে সব দেশে 1 টাকার জিনিস পাওয়া যায়, আমরা বাংলাদেশে 1 টাকার জিনিস পাওয়া যায় না, তখন সে বিষয়টা বুঝতে পারছে। পরে আমার অনেক রিকোয়েস্ট করছে, আমি না ভাই আপনি বেচবেন না, আপনি জোর করে আপনার কাছ থেকে নিতে পারবো? তাইলে এটা হলো বাংলাদেশ ভাই, এটা ডিজিটাল বাংলাদেশ। 5 টাকা জিনিস পাওয়া যায় না, 1 টাকা চলে না, 2 টাকা চলে না। হ্যাঁ, শুধু আমাদের এই অত্র ময়মনসিংহের এই অঞ্চলটার মধ্যেই এই 1 টাকা 2 টাকা 5 টাকা চলে না। তো বিষয়টা আসলে খুবই খারাপ লাগছিল যে আমরা কোন দেশে বসবাস করি, কোন দেশে আছি। এটা হলো বাংলাদেশ। এরকম ডিজিটাল বাংলাদেশে আমরা উন্নত দেশে বসবাস করি ভাই। লাইক কমেন্ট শেয়ার করে আমার কথাগুলো ঠিক বলছি না ঠিক বলছি একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।